মঈনুদ্দিন চিশতির মার মতো মা হওয়া কঠিন। একদিন প্রথম দিনে ৯০,০০০ হিন্দু চিশতির চেহারা দেইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিশতির মা বলতেছে, বাবা এটা তোমার কোনো বাহাদুরি নয়, এই বাহাদুরিটা হলো আমি মার। কারণ আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু ছাড়া দুধ খাওয়াই নাই। এজন্য বলতেছি শুনবেন, পেটে সন্তান থাকতেই মার আসর সন্তানের উপরে পড়ে। দুধ খাওয়ানোর সময় মায় যা করে মার আসর সন্তানের উপরে পড়ে। ঘরের ভিতরে বাপ মায় যা করবে সব কাজের আসর সন্তানের উপরে যা পড়বে। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটের সন্তান নিয়ে যদি মা ঘরের কাম কাজ করে, সন্তান বড় হয়ে কর্মঠ হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, সন্তান বড় হইয়া ব্রেইন ঢিলা হয়, প্রতিবন্ধী হয়। পেটের সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে চলে, এই সন্তান মেধাবী হয়, তীক্ষ্ণ জ্ঞানী হয়। পেটের সন্তান নিয়ে যদি মায় গান শোনে, সন্তান বড় হইয়া গায়ক হয়। পেটের সন্তান নিয়ে যদি মা কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এজন্য ভালো করে ইয়াদ রাখবেন, আমার সন্তানের ভবিষ্যৎ যদি অন্ধকার হয়, সে যদি বেনামাজি হয়, সে যদি মদকুর হয়, সে যদি গাঞ্জাকুর হয়, সে যদি সুদকুর হয়, ঘুষকুর হয়, সন্তান যতটা দায়ী হবে বাপ মা ডাবল দায়ী। বাপ মা, আপনারা আমার উপর কষ্ট নিয়েন না, কথাটা আমার না, কথাটা আল্লাহ রসুলের। নবীজি বলেছেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। হ্যাঁ, মা বাবা তার দায়িত্ব ঠিকমতো আদায় করার পরেও যদি সন্তান বেলাইনে বেফতে যায়, যাইতে পারে, ইল্লা মাশাআল্লাহ যাইতে পারে, কিন্তু এর পিছনে কি হিকমত এটা আল্লাহ ভালো জানে। যেমন নূহ আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, তার সন্তান কেনান, সেও তো পথভ্রষ্ট হয়েছে, ঠিক না? তাই বলে কি নবীরে আমরা বুঝতে পারবো যে নবী তার সন্তানের হক আদায় করে নাই? এই কথা কি বলা যাবে? অসম্ভব, হবে না। বড় বড় বুজুর্গ উলামায়ে কেরামের সন্তানও মাঝে মাঝে এক দুটা বেফতে বেলাইনে যায়, তারা তাদের দায়িত্ব আদায় করার পরেও এর পিছনে হিকমতকে আল্লাহ ভালো জানে। তবে এই কারণে হাসরের মাঠে সন্তান আল্লাহর আদালতে বাপ মারে দায়ী করতে পারবে না, আর মামলা দিলেও সেটা মামলা গ্রান্টেড হবে না যদি বাপ মা তার দায়িত্ব আদায় করে নেয়। আল্লাহ পাক তার কোরআনুল কারীমের সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ তার নিজের পরিচয় দিতে যায় এই কথারই ইঙ্গিত দিয়েছেন, কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, কোরআনের তালিম সন্তানকে মানুষের সন্তান বানায়। যার জীবনে কোরআন আছে, যার জিন্দিগিতে কোরআনই জিন্দিগি আছে, যে মানুষটা হালাল হারাম মানে, যে মানুষটা কোরআনই জিন্দিগি জায়েজ নাজায়েজ মেনে চলে, আল্লাহর ভাষায় সে মানুষ। আর যার জীবনে কোরআন নাই, কোরআনই জিন্দিগি নাই, হালাল হারাম জায়েজ নাজায়েজ বৈধ অবৈধ যে এগুলা মানে না, বুঝে না, পালন করে না, মন যেভাবে চায় সেভাবে চলে, যা করতে মন চায় তা করে, যা খাইতে মন চায় তাই খায়, কোনটা বৈধ কোনটা অবৈধ তাও বুঝে না, আল্লাহর ভাষায় সে মানুষ না। আল্লাহর ভাষায় সে কি না? মানুষ না। তো কি মানুষ না? তো কি? কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলেছেন, তাদের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা হায়ওয়ানের মতো।
আল্লাহর ভাষায় এরা কের মতো? হাইওয়ানের মতো। একটা হাইওয়ান যেমন জায়েজ নাজায়েজ বুঝে না, একটা হাইওয়ানের জীবনে যেমন বৈধ অবৈধ নাই, যা মন চায় তা করে, যা খাইতে মন চায় তাই খায়, যার সাথে রাত কাটাতে মন চায় তার সাথেই কাটায়। তুমি মানুষ হয়ে যদি তুমি এভাবেই চলো, আল্লাহ বলেন তোমার জীবনে আর হাইওয়ানের জীবনে তফাৎ নাই। এজন্য আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, বানান। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, বানান। উকিল ব্যারিস্টার বানাবেন, বানান। আমরা নিষেধ করি না, করবো না। কারণ মুফতি সাহেবের যেমন দরকার, এই বাচ্চাগুলো এখানে কেন? তোমরা যাও। আমরা কখনো এই কথা বলবো না যে শুধু মাদ্রাসা থাকুক, স্কুল কলেজ বন্ধ করে দাও। কখনো এই কথা বলবো না, বলা ঠিকও নয়। ডাক্তার দরকার রয়েছে, ইঞ্জিনিয়ার প্রয়োজন, প্রফেসরের প্রয়োজন, কিন্তু ডাক্তার বানাবেন পরে, আগে তারে মানুষ বানান। সেই মানুষ বানানোর শিক্ষাটাই হলো কোরআনের শিক্ষা। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর তরিকা হলো কোরআনী জিন্দিগি। প্যারে হাজিরিন, সন্তান যদি মানুষের সন্তান হয় তবে তো বাপমার কদর করবে, বাপমার মূল্য বুঝবে। কি পরিমাণ মা বাবার হক আল্লাহ তার কালামে ব্যক্ত করেছেন, নবী তার হাদিসে বলেছেন। আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় তার নিজের হকের পরপরই, নিজের হকটা বলার পরপরই বাপমার হকের নির্দেশ দিয়েছেন। যেমন আমি যে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল লুকমান, কোরআনুল করিমের একখান সূরা। লোকমান একজন ব্যক্তির নাম, একজন আল্লাহর ওয়ালির নাম। তার নামে আল্লাহ কোরআনুল করিমের একটা সূরার নামকরণ করেছেন। কত দামি মানুষ হলে একটা মানুষের নামে সূরার নাম রাখা হয়েছে, সুবহানাল্লাহ। কারণ হলো লোকমান হাকিম সন্তানকে আগে মানুষ বানাইতেছে। কিভাবে? আল্লাহর পরিচয় শিখায়া। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। বাবা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাজান, ও বাজান, বাজান। বুনাইয়া শব্দের অর্থ হলো এ বেটা, এভাবে না। মায়ার সুরে আমরা সন্তানকে যে ভাষায় ডাকি, আরবিতে বুনাইয়া বলতে হয়, ওইভাবে ডাক দিয়া। তো আল্লাহ পাক বাবার ডাকটারেও আল্লাহ পছন্দ করছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। একজন বাবা তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে, এই যে ডাকটা দিয়েছেন যে ভাষায়, এই ভাষাটাও আল্লাহর কাছে খুব চয়েস হয়েছে। আল্লাহ এত পছন্দ করছেন, লোকমান হাকিম যে ভাষায় তার সন্তানকে ডাকছেন, আল্লাহ কোরআনে এই ভাষাটাই উল্লেখ করছেন। আর বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় বাজান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মহাপাপ, মহা অন্যায়। শিরিক আল্লাহ কখনো ক্ষমা করে না। এভাবে আরো কিছু উপদেশ তিনি দিয়েছেন।
প্রতিটা কথা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক বাবার ওই কথাগুলিকে আল্লাহ তার নিজের কথা বানাইয়া কোরআনুল করিমের আয়াত হিসাবে নাজিল করে দিয়েছে। একজন মানুষের কথা আল্লাহর কথা হয়ে গেছে। কত দামি কথা! আল্লাহর কাছে কথাগুলি কত ভালো লাগছে। আমার সন্তান আমার খেদমত করুক, আমি মা আমি বাবা, আমার সন্তান আমার হক পালন করুক, বাপ মার কথা মতো চলুক, আমি দুনিয়া থেকে বিদায়ের পর আমার সন্তান আমার জন্য সদকায়ে জারিয়া হোক, এটা যদি আমি বাবা হিসাবে চাই, আমি মা যদি এটা চাই, তাহলে আমি বাপ মারও কিছু দায়িত্ব আছে, আসেনি না? বাপ মার দায়িত্বটা কি? এটাই আল্লাহ কোরআনুল করিমের সূরাতুল লুকমানের শুরুতে উল্লেখ করেছে। আশা করা যায় যদি বাপ মা তার দায়িত্ব সঠিকভাবে আদায় করেন, তাহলে সন্তান আদর্শ সন্তান হবে, মা ভক্ত হবে, বাবা ভক্ত হবে, এবং দুনিয়া থেকে বিদায়ের পর এই সন্তান বাপ মার জন্য সদকায়ে জারিয়া হবে। যদি বাপ মা তার সন্তানের হক আগে আদায় করে। এজন্যই রাসূল বলেন, সমস্ত সন্তান যখন দুনিয়াতে আসে তখন আল্লাহর ওলি হইয়া দুনিয়া আসে। ইহুদির সন্তানও আসার সময় আল্লাহর ওলি হয়ে আসে, খ্রিস্টানের সন্তানও দুনিয়ায় আসার পর আল্লাহর ওলি হয়ে আসে। মুসলমানের সন্তান তো আসেই। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন আল্লাহর ওলি, আমার আপনার সন্তান এরকম আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আগমন করে। কারণ হলো আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে যখন আগমন করে, আল্লাহর ওলি হয়ে তারা দুনিয়াতে আসে। আসার সময় তারা কেমন আসে? কয় মঈনুদ্দিন চিশতি জিলানী যেমন আল্লাহকে চিনে, এই রকম ভাবে আমার আপনার সন্তান আল্লাহকে চিনে আর জানে। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন, এরপর তার মা তার বাবা, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান নাসারা হয়, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়, সন্তানের বিলায়ত নষ্ট হয়। যদি বাপ মা ভুল সিদ্ধান্ত না নিত, সন্তানের ব্যাপারে যদি বাপ মা সঠিক সিদ্ধান্ত নিত, আল্লাহ যেমন কইছেন এমনই সিদ্ধান্ত যদি তারা গ্রহণ করত, তাহলে দুনিয়ায় আসছে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরেও যাইতো আমার সন্তান আল্লাহর ওলি হইয়া। এ আল্লাহর গোলাম, ভালো করে ইয়াদ কইরো, সমস্ত সন্তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমানত। সমস্ত সন্তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো, নিজের মর্জি মতো ব্যয় করা যায় না। মালিকের মর্জি মতো ব্যয় করলে আমানতদারি রক্ষা হয়, আর যদি নিজের মর্জি চালানো হয় আমানতে খেয়ানত হয়। অতএব সন্তান কেমনে আমি লালন পালন করব, এই সন্তান আমি কেমনে কোথায় লালন পালন করব, কোন পরিবেশে তারে বড় করব, কি আমি লেখাপড়া করাবো, আমার সন্তানকে আমি কি দেখাবো, সন্তানকে আমি কি শোনাবো, সন্তানকে আমি কি বুঝাবো, এই বিষয়গুলি কোনো বাপ মা নিজের সিদ্ধান্তে চলবে না। সিদ্ধান্ত নিতে হবে যিনি মালিক তার, তিনি কে? আওয়াজ দিয়ে জোরে বলেন। 1 লক্ষ টাকা ফ্যাক্টরি মালিক আপনার কাছে আমানত রাখছে,
মালিক যেভাবে কয় এভাবেই টাকাটা খরচ করলে আমানতদারি রক্ষা হবে। আর যদি ম্যানেজার নিজের ইচ্ছায় 1 লক্ষ টাকা খরচ করে, আমানত খেয়ানত হবে, ঠিক না? নিজের পকেটে দেয় নাই, কিন্তু মালিকের সিদ্ধান্ত মতো ব্যয় করে নাই, নিজের মর্জি মতো করলো, এটা খেয়ানত হবে। ঠিক তেমনি ভাবে সমস্ত সন্তান আল্লাহর পক্ষ থেকে বাপ মার কাছে আমানত। আমানত বলা হয় যে জিনিস দখলে আমার, কিন্তু মালিক আমি না, মালিক হলো অন্য কেউ। এখন আপনারা আমাকে জবাব দেন, সন্তান বাপ মার দখলে আছে, কিন্তু মালিক বাপ মা নাকি আল্লাহ? আল্লাহ সন্তানের মালিক, দখলে বাপ মার। অতএব বাপ মা নিজের সিদ্ধান্তে সন্তানকে বড় করতে পারবে না। সন্তানকে কি পোশাক পরাবে, সন্তানকে ঘরের কোন পরিবেশে বড় করবে, সন্তানকে কোন পরিবেশে লেখাপড়া করাবে, সন্তানের চিন্তা চেতনা কি ঢুকাবে, সন্তানের নজরের মধ্যে কি ফালাবে, এই বিষয়গুলিতে যদি বাপ মা ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে এই সন্তানের ব্যাপারে আমানতে খেয়ানত হবে। আমানতে কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহ পাকের দরবারে মামলা দিবে, বলবে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান বলবে মালিক, আমি তো ছোট্ট ছিলাম, বুঝি নাই, কোথায় পড়ালেখা করলে পরে তোমাকে চেনা যায়, কোন পরিবেশে পড়ালেখা করলে নামাজ শিখা যায়, কোন পরিবেশে পড়ালেখা করলে পরে হালাল হারাম চেনা যায়, আমি তো বুঝি নাই, ছোট ছিলাম, বুঝতেন আমার মা, বুঝতেন আমার বাবা, কেন তারা ভুল সিদ্ধান্ত নিল, কেন আমাকে ওই পরিবেশে বড় করলো, কেন আমার ওই শিক্ষা দিল, ব্যাঙ্গের ফাল শিখাইলো, সাইকেল দৌড়ানি শিখাইলো, ওই দেখা যায় তাল গাছ আমাকে দেখাইলো, ওই দেখা যায় মদিনা আমারে দেখায় নাই, ওই দেখা যায় তাল গাছ দেখাইলো, কিন্তু ওই দেখা যায় খানা কাবা আমাকে শিখায় নাই, যার কারণে আমি তোমাকে চিনি নাই। আল্লাহ, যার কারণে আমি নামাজ চিনি নাই, যার কারণে আমি আখিরাত ভুলে গিয়েছি, আমি তো তোমাকে চিনি নাই, দুনিয়াতে এসেছিলাম। আল্লাহ, আমি যদ্দুর দায়ী, আমার বাপ মা ডাবল দায়ী। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আমাকে আজকে তুমি যেই পরিমাণ শাস্তির জাহান্নামে দিবা, আমার মা বাবাকে ডাবল শাস্তি দাও। জোরে কও নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে বহু মা বহু বাবা সন্তানের মামলায় আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ায় থাকবে, সন্তানের মামলায় কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। সন্তান হবে বাদী আর বাপ মা হবে আসামি। কিয়ামতের ময়দানে এমন বহু বাপ মারে দেখা যাবে, মামলা কিন্তু দুশ্মনেও দেয় নাই, মামলা দিয়েছে তার কলিজার টুকরা সন্তান। অতএব বাবা, একটু খেয়াল করে মন দিয়ে কথাগুলা শোনো। ডাক্তার বানাও, পরে বানাও, আগে মানুষের সন্তান বানাও, মুসলমানি তারে শিখাও। 5টা বছর নুরানি মাদ্রাসায় সন্তানরে পড়াও, এরপরে তারে স্কুলে দাও। কলিজার ভিতরে আল্লাহর পরিচয় নিয়ে সে স্কুলে যাক, কলিজার ভিতরে নবীর পরিচয় নিয়ে স্কুলে যাক, কলিজার ভিতরে সে কোরআনের মহব্বত নিয়ে স্কুলে যাক, কলিজার ভিতরে সে আখিরাতের বুঝ নিয়ে কলেজে পড়ুক। এই ছেলে কোনোদিন বেনামাজি হবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে। কষ্ট হইতেছে আপনাদের? একটু আওয়াজ দিয়ে বলেন, কষ্ট হইতেছে? প্রশংসা করবো কার? একটু আওয়াজ দিয়া মালিকের নাম কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওত বাজো, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, आती नहीं कुछ कमी हक़ल खुदा, आती नहीं कुछ कमी हक़ल खुदा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल,
जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज को আল্লাহু আকবার। এজন্য আমার সন্তান আমার কাছে আমানত, এই বিষয়টা বাপ মার খেয়াল রাখতে হবে। সন্তানের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। অতএব আমার সন্তানের পড়ালেখা আমার সিদ্ধান্তে চলবে না, সিদ্ধান্ত হলো আল্লাহর। আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো সন্তানকে দিন শিখাও, সন্তানকে মুসলমানি শিখাও, সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাও। শিশুকালটা হলো কাদামাটির মতো, কাদামাটির মধ্যে যা লিখতে চাইবেন লিখা যায়, মাটি যদি শক্ত হয়ে যায় লিখতে চাইলেও লেখা যায় না। শুধু শিশুদের মন হলো নরম নরম, যা শিখাইবেন তাই বুঝবো। চারা গাছের মধ্যে যদি পানি দেওয়া হয় তাহলে গাছের ফায়দা হয়, গাছ যদি মোটা হয়ে যায় পানি দেওয়া লাভ নাই। এজন্যই আমার সন্তানের জীবনের ফাউন্ডেশন শিশুকাল। শিশুকালটা অনেক গুরুত্বপূর্ণ। শিশুকালে নজর রাখতে হবে আমার সন্তান কোন পরিবেশে সে বড় হইতেছে, আমার সন্তান কোন পরিবেশে লেখাপড়া করে, আমার সন্তান কোন পরিবেশে সে বড় হয়। এটা বাপ মার নজর রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে। এ যুবক, এজন্য বলতেছি বাবা হওয়া সহজ, কিন্তু লোকমান হাকিমের মতো আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, মঈনুদ্দিন চিশতির মার মতো মা হওয়া কঠিন। একদিন প্রথম দিনে 90,000 হিন্দু চিশতির চেহারা দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিশতির মা বলতেছে, বাবা এটা তোমার কোনো বাহাদুরি নয়, এই বাহাদুরিটা হলো আমি মার। কারণ আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু ছাড়া দুধ খাওয়াই নাই। এজন্য বলতেছি শুনবেন, পেটে সন্তান থাকতেই মার আসর সন্তানের উপরে পড়ে। দুধ খাওয়ানোর সময় মায় যা করে মার আসর সন্তানের উপরে পড়ে। ঘরের ভিতরে বাপ মায় যা করবে সব কাজের আসর সন্তানের উপরে যা পড়বে। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা ঘরের কাম কাজ করে, সন্তান বড় হয়ে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, সন্তান বড় হইয়া ব্রেইন ঢিলা হয়, প্রতিবন্ধী হয়। পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে চলে, এই সন্তান মেধাবী হয়, তীক্ষ্ণ জ্ঞানী হয়। পেটে সন্তান নিয়ে যদি মায় গান শোনে, সন্তান বড় হইয়া গায়ক হয়। পেটে সন্তান নিয়ে যদি মা কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, এই সন্তান অল্প দিনে হাফেজ কোরআন হয়। এজন্য ভালো করে ইয়াদ রাখবেন, আমার সন্তানের ভবিষ্যৎ যদি অন্ধকার হয়, সে যদি বেনামাজি হয়, সে যদি মদকুর হয়, সে যদি গাঞ্জাকুর হয়, সে যদি সুদকুর হয়, ঘুষকুর হয়, সন্তান যতটা দায়ী হবে বাপমা ডাবল দায়ী। বাপমা, আপনারা আমার উপর কষ্ট নিয়েন না, কথাটা আমার না, কথাটা আল্লাহ রসুলের। নবীজি বলেছেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। হ্যাঁ, মা বাবা তার দায়িত্ব ঠিকমতো আদায় করার পরেও যদি সন্তান বেলাইনে বেফতে যায়, যাইতে পারে, ইল্লা মাশাআল্লাহ যাইতে পারে, কিন্তু এর পিছনে কি হিকমত এটা আল্লাহ ভালো জানে। যেমন নূহ আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, তার সন্তান কেনান সেও তো পথভ্রষ্ট হয়েছে, ঠিক না?
তাই বলে কি নবীরে আমরা দুষতে পারবো যে নবী তার সন্তানের হক আদায় করে নাই? এই কথা কি বলা যাবে? অসম্ভব, হবে না। বড় বড় বুজুর্গ উলামায়ে কেরামের সন্তানও মাঝে মাঝে এক দুটা বেফতে বেলাইনে যায়, তারা তাদের দায়িত্ব আদায় করার পরেও এর পিছনে হেকমতকে আল্লাহ ভালো জানে। তবে এই কারণে হাসরের মাঠে সন্তান আল্লাহর আদালতে বাপ মারে দায়ী করতে পারবে না, আর মামলা দিলেও সেটা মামলা গ্রান্টেড হবে না যদি বাপ মা তার দায়িত্ব আদায় করে নেয়। ঠিক কিনা জোরে বলেন? আপনারা এইদিকে হাঁটাচড়া কম করেন একটু প্লিজ, একটু আমার সময় দেন। পরিবেশটা যত শান্ত থাকবে আমার কথাগুলা গোছালো হবে, নতুবা কথাগুলো আউলা জাউলা হবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করবেন, আল্লাহর পরিচয় শিখাবেন। মা তার দায়িত্ব আদায় করার জন্য উস্তাদের কাছে এসে বলতেছেন, উস্তাদজি আমার সন্তানকে আপনি আলিফ বা শিখাই দেন। আগে তো মার দায়িত্ব ঘরের মধ্যে রয়েছে, ঘরের ভিতরেও বাপ মার কিছু দায়িত্ব রয়েছে। ঘরটা হলো সন্তানের সর্বপ্রথম বিদ্যালয়, মা বাবা হলো তার জীবনের প্রথম উস্তাদ। সন্তান তার জীবনের সর্বপ্রথম উস্তাদের কাছ থেকে সর্বপ্রথম বিদ্যালয়ে যা দেখে যা শুনে সব কিছু তার দিলের মধ্যে পাথরে খোদাই করে লিখলে যেমন ভাবে লেখা হয় কোনো দিন মিটে না। ঘরের মধ্যে সন্তান শিশুকালে যা দেখবে শুনবে এটাও তার মরণ পর্যন্ত ইয়াদ থাকে। যদি সন্তান দেখে মা ঘরের মধ্যে নামাজ পড়ে, সন্তানের অন্তরের মধ্যে নামাজের মহব্বত তৈরি হয়। সন্তান যদি দেখে ঘরে মায় নামাজে দাঁড়াইছে, দেখবেন শিশু বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায় যায়, অথচ মা সন্তানকে ডাক দেয় নাই, বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায়। মা যদি মাথায় পর্দা করে কাপড় পরে হাঁটে, শিশু মেয়েটা সেও মাথায় কাপড় পইরা শিখে যায়। ঠিক না? আওয়াজ দিয়ে বলেন। দেখে দেখে যেটা শিক্ষা করা হয় এই শিক্ষা কোনোদিন কেউ ভুলে না। দেখে দেখে যেই শিক্ষা অর্জন করা হয় এই শিক্ষা অন্তরের ভিতরে বসে যায়, এই শিক্ষা কখনো ভুলে না। সন্তান ঘরের মধ্যে যেটা দেখবে, যদি দেখে বাপ মায় ঝগড়া করে, এই ঝগড়ার বদ আসর সন্তানের ব্রেইনে গিয়ে পড়বো। মা বাবায় ঝগড়া করলো কিন্তু ক্ষতি হবে সন্তানের। আওয়াজ দেন না? হ্যাঁ, তুমি বাবা তোমার স্ত্রী হিসেবে গালি দিয়ে দিছো, দিতে পারো, কিন্তু তুমি জানো না এই গালিটা যে সন্তানের শুনছে আর দেখছে এর কতটা প্রভাব এই বাচ্চার উপরে পড়ছে, এই বাচ্চাটার কতটা ক্ষতি হয়েছে এটা তুমি বাপ মা এখন টের পাবা না। সে কিন্তু মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়া দুনিয়া আসছে। আমার বাচ্চাটা কিন্তু আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি। এই কথা আমি মৌলবীর নয়, এটা আল্লাহর নবীর কথা, আল্লাহ নবীর কথা। আমার যে বাচ্চার সামনে আমি স্বামী স্ত্রী ঝগড়া করলাম, আমারই বাচ্চা মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি, আব্দুল কাদের জিলানির মতো ওলি। তার বিলায়ত, তার এই বুজুর্গি নষ্ট করতেছি আমি মা, আমি বাবা। সালাম কালাম সন্তানকে শিশুকালে শিখানো বাপ মার দায়িত্ব। মুরব্বী দেখলে সালাম দাও, সালাম দাও শিখানো বাপ মার দায়িত্ব। ঠিক না? জোরে বলেন। আমার সন্তানকে কালেমা শিখানো আমাদের বাপ মার দায়িত্ব, নামাজ কালাম শিখানো বাপ মার দায়িত্ব। এখনো আমার মনে পড়ে আমি যখন ছোট্ট ছিলাম, শিশুকালে ছিলাম, ঠিক মতো বুঝি নাই। আমার এখনো মনে আছে, বয়স তখন আমার হয়তো 7 বছর, হয়তো বা 8 বছর। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ, আলেম নন, কিন্তু ধর্মীয় শিক্ষায় বড় করেছেন। শিশু কালটাই ছিল ঘরের মধ্যে ধর্মীয় শিক্ষার প্রশিক্ষণ। আব্বা সালাম কালাম শিখাইলেন, মুরব্বী দেখলে সালাম দিতে হয়। আব্বা আমাদের এক রুমে বসে আছেন, আব্বার একজন বন্ধুকে নিয়া আমি তো রুম থেকে আব্বার রুমে যায় ঢুকলাম, কিন্তু সালাম দেই নাই। ছোট মানুষ ভুলে গেছি, মনে নাই, সালাম দেই নাই। বাবার পাশে যাওয়া মাত্রই দেখি বাবার চেহারাটা লাল। আব্বু আমারে বলতেছেন, বাবা সালাম দিলা না কেন?
লজ্জা পেয়ে গেছি, সাথে সাথে বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বুর বন্ধু যে ছিলেন আঙ্কেল বলতেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার মাথায় হাত বুলাইয়া আঙ্কেল দোয়াও দিচ্ছেন, কিন্তু আব্বার এখনো মুখে হাসি আসে নেই। আব্বার মুখ এখনো অনেক বেজার, এখনো চেহারাটা অনেক গুসা। আব্বু বলতেছেন বাবা তোমার এই সালাম আমি নিলাম না, এই সালাম আমি নিব না, রুম থেকে বের হও। বের হইয়া আবার রুমে ঢুকো, আর ঢুকার সময় সালাম দিয়ে ঢুকো। কারণ আব্বা তোমার এইভাবে সালাম শিখাই নাই, সালাম শিখাইছি রুমে ঢুকতেই সালাম দিয়া ঢুকবা। সেই 8 বছরের কথা এখনো আমার মনে আছে। এর নাম হলো বাবা, এর নাম হলো, আমি আগেই বলছি বাবা হওয়া সহজ, লোকমান হেকিমের মতো বাবা হও। এর জন্য আল্লাহ কোরআনে লোকমান হেকিমের নামে সূরার নামকরণ করছেন। দুনিয়ার সকল বাবাকে আল্লাহ মেসেজ দিচ্ছেন, বাবা শুধু বাবা হইও না, শুধু বাবা হইও না, আমি আল্লাহর কাছে শুধু বাবা হওয়া পছন্দ না, লোকমান হেকিমের মতো বাবা হও। আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, তখন আমার আঙ্কেল বলতেছিল ভাই বাদ দেন, ছোট মানুষ বুঝে না, সালাম তো দিলই, আমি তো সালাম নিলাম। কিন্তু আব্বু বলতেছেন ভাই তুমি আমাকে নিষেধ করবা না, বাচ্চাটারে রুম থেকে আবার বের করা সালাম দিয়া যদি তারে রুমে না ঢুকাই তাহলে এই ভুল তার সারা জীবন মনে থাকবে না। দেখছেন আমার আঙ্কেল যতই রিকোয়েস্ট করেছেন আব্বা রিকোয়েস্ট মানেন নাই, আমাকে রুম থেকে বের হতে হয়েছে। রুম থেকে বের হয়েছি, বের হয়ে আবার রুমে ঢুকছি তো সালাম দিয়া ঢুকছি। এজন্যই বলতেছিলাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানকে যা শিখাইবার নিজের ঘরে শিখাইলেন। আমি যদি আমার ঘরে টেলিভিশন দেখি, আমার সন্তান কিন্তু মঈনুদ্দিন চিশতি, সে টেলিভিশন দেখা দুনিয়াতে আসে না, টেলিভিশন দেখারও কথা না, কিন্তু আমি মা সন্তানকে নিয়ে যখন ঘরের মধ্যে টেলিভিশন দেখলাম, আমার সন্তান টেলিভিশন দেখলো, আমি নাটক দেখলাম, সিনেমা দেখলাম, সন্তানও সিনেমা দেখলো, নাটক দেখলো, আমার সন্তানের বুজুর্গি নষ্ট করলাম আমি মা, আমার সন্তানের বুজুর্গি নষ্ট করলাম আমি বাবা। আমার সন্তান কবরেও যাইতো চিশতি হইয়া, কবরেও যাইতো জিলানি হইয়া, কিন্তু আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করতেছি আমি মা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছে উস্তাদ জি আমার সন্তানকে আপনি আলিফ বা শিখায় দেন। এইবার উস্তাদ বলতেছে বাবা বলো আলিফ বা তা সা, কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন উস্তাদকে বলতেছেন না গো উস্তাদ জি আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। অবাক হয়ে উস্তাদ তো নীরব, নিস্তব্ধ হয়ে গেলেন উস্তাদ। এ বাবা কুতুবউদ্দিন কি বলতেছো, আরো পড়ো আরো পড়ো। উস্তাদকে বসায় রেখে ছোট্ট বাবু কুতুবউদ্দিন কোরআনুল কারীমের 15 পারা হিফজ শোনায়া দিলেন। উস্তাদের চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দেন। পড়া শেষ হতেই উস্তাদ কই বাবা চলো তোমার মার কাছে যাব। মা গো কেন তুমি মজা করছো, ঠাট্টা করেছো? তোমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ, আর আমাকে তুমি যা বললা আলিফ বা শিখামু। বলা মাত্রই মা সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। আর উস্তাদকে বলতেছে উস্তাদ জি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। তবে দূর মনে পড়ে গো উস্তাদ জি, আমি মা যখনই আমার কুতুবউদ্দিনকে দুধ খাওয়াইছি তখনই কোরআন তেলাওয়াত করেছি।
আমার কুতুবউদ্দিন একদিকে মার দুধ খেয়েছে আর একদিকে কান দিয়া মার কোরআন তেলাওয়াত শুনছে, মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, একটু তোমরা কও, দুধের সাথে তিলাওয়াত করলে যদি তিলাওয়াত ঢুকতে পারে, যদি কোনো মা সন্তানকে দুধ খাওয়ানোর সময় গান শুনে, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? এজন্যই বলতেছিলাম, নবীজি কেন বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাম। কেন নবী বলেছেন বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয়, সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে, আল্লাহর ওলি হইয়া কবরেও যাবে। বাপ মার সিদ্ধান্ত যদি রং হয়, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। আল্লাহর ওলি না, সে যদি গুনাহগার হইয়া কবরে যায়, যে পরিমাণ শাস্তি সে জাহান্নামে ভোগ করবে, বাপ মার জন্য ডাবল শাস্তির আবদার করবে। কে করবে? দুশমন কয় না। কে করবে? কলিজার টুকরা সন্তান। যেই সন্তানের জন্য আমি রাতকে দিন করেছি, যেই সন্তানের জন্য আমি আমার সুখ শান্তি নিয়ে কুরবানি দিয়েছি, যেই সন্তানের জন্য নিজে সিরাল অঙ্গি পরেছি, যেই সন্তানের জন্য নতুন কাপড় কিনে ঈদগাহে নিয়ে গেছি, আমার সেই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা বসাবে, আর সন্তানের মামলায় বহু বাপ মা জাহান্নামে জ্বলবে। এজন্য বলতেছি, শুধু বাবা হওয়ার শখ না, বাবা হওয়ার শখের বিষয় না, এটা বাবা হওয়ার দায়িত্বের বিষয়, বহুত বড় দায়িত্বের বিষয়। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, যদি বাপ মা তার সঠিক দায়িত্ব ঠিক মতো আদায় করে রে আল্লাহর গোলাম, তাহলে আমার সন্তান আমার হক আদায় করবে, মার কদর করবে, বাবার কদর করবে, মা বাবার কদর করবে। এজন্যই তো ওয়াসকুরুনি রহমাতুল্লাহি আলাইহি মা বাবার কদর কইরা তিনি জগতের অলি শুধু না, ওলিদের সরদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারা, নবীজি বলতেছেন, সাহাবীরা শুনো, আমি মনে হয় বেশি দিন আর দুনিয়া বাঁচবো না। আমার ইন্তেকালের পর আমার পরনের জুব্বাটা আমি একজনকে হাদিয়া দিমু। আবু বকর সিদ্দিক মনে মনে আশা নিয়ে বসা, রাসূলের এই জুব্বা তিনি হাদিয়া পাবেন। উমর মনে মনে আশা করলেন নবীর জুব্বা হাদিয়া পাবেন। সাহাবীরা অনেকেই যার যার মতো করে অপেক্ষায়, কিন্তু মায়ার নবী, আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ তখন বলেন, ওমর তুমি শোনো, আমার পরনের জুব্বাটা তোমরা কেউ পাবে না রে। আমার পরনের জুব্বা আমার ইন্তেকালের পর আমার একজন আশিক ইয়ামেনের করন এলাকায় থাকে। আল্লাহ আমাকে জানাইছে সে আমার বহুত বড় আশিক, আল্লাহ পাকের বহুত বড় ওলি। আমাকে সে চর্ম চোখে কোনোদিন দেখে নাই, কিন্তু অন্তর চোখে আল্লাহ আমাকে বহুবার আমার পাগল রে আল্লাহ দেখায়া দিছে। আমার ইন্তেকালের পর আমি নবীর পরনের জুব্বাটা তুমি তারে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। আর বলো ওমর, বলো সে আল্লাহর কাছে এত দামি, সে হাত উঠাইলেই আল্লাহ তার দোয়া কবুল করে। সে নাকি মুস্তাজাবুদ দাওয়া, কোন দোয়া আল্লাহ তার ফিরায় দেন। ওমর তুমি যদি তার সাক্ষাৎ পাও, আমার জুব্বাটা হাদিয়া দিও, আর কইও আমার গুনাহগার উম্মতের জন্য সে যেন সুপারিশ করে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारे,
যদি याद खुदा हीच दिगर कार नदारम যদি याद खुदा हीच दिगर कार नदारम মুসলমানের আওয়াজ কো আল্লাহু আকবার। আল্লাহ নবীর পরনের জুব্বা তিনি পাবেন। হযরত ওমর তিনি বলতেছেন নবী গো আমি তারে কেমনে চিনব? রাসূল বলেন তার চেহারাটা হবে এমন, তার চুলগুলি হবে এমন, বডিটা হবে তার এমন, হাতের তালুতে একটা সাদা দাগ দেখতে পাবা। হযরত ওমর বলতেছেন নবী গো আপনি তারে কোনোদিন দেখেন নাই, সেও আপনারে কোনোদিন দেখে নাই, অথচ তার চেহারা কেমন, বডি কেমন, চুলগুলি কেমন, কেমনে বলেন? রাসূল বলতেছে উমর রে আল্লাহ স্বপ্ন যুগে অন্তর চোখে বহুবার তারে দেখায়া দিছে। নবীজির ইন্তেকালের পর উমর পর এই জুব্বা নিয়া ইয়ামেনের করন এলাকার সেই ওয়াইসকে তিনি খুঁজতেছেন। এক রিওয়ায়াতের মধ্যে এসেছে তিনি গেছেন ইয়ামেন, চলে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া। যাইয়া বলতেছেন করন এলাকা কোথায় একটু আমারে তোমরা কও। চলে গেলেন, যা দেখেন মানুষে জিজ্ঞেস করেন তোমরা ওয়াইজ নামে কাউরে চিনোনি? মানুষেরা কয় না। একদল রাখাল বলতেছে হ আমরা চিনি। কোথায়? কয় জঙ্গলে। কি করে? কয় মার খেদমত করে আর মাকে নিয়ে জঙ্গলে থাকে। একটা উট রাখালি করে, উটের দুধ বেচে, উটের দুধ খায়, মাকেও খাওয়ায়, মার খেদমত করে। তার মা হলো অন্ধ, এই মার খেদমত করে আর সারাদিন বিড়বির করে কার সাথে যেন কথা কয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আলী চলো। জঙ্গলের কাছে আইসা দেখেন ওয়াজ করনি সেজদায় পড়ে আল্লাহর সাথে কথা কয়। বলুন তো নামাজি কার সাথে কথা কয়? একটু জোরে বলেন কার সাথে কথা কয়? রাসূল বলেন মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা কয়। মূসা নবী তিনি কথা বলছেন তুর পাহাড়ে যায়। মূসা নবী তুর পাহাড়ে যায় তিনি কথা বলতেন। মূসা নবীর উপাধি ছিল কালিমুল্লাহ, জমিনে বৈশে যিনি আল্লাহর সাথে কথা বলতেন। 4000 বার তিনি আল্লাহর লগে কথা বলছেন, কিন্তু যেখান থেকে সেখান থেকে তিনি কথা বলতে পারতেন না। যখনই কথা বলতে চাইতেন তখনই আল্লাহ বলতো মূসা তুর পাহাড়ে আসো। সেখানে যেতেন, জেলে পড়ে আল্লাহ বলতেন জুতা খোলো। সুবহানাল্লাহ জোরে কর। ও মূসা জুতা খোলো, জুতা খুলে পাহাড়ে আসো। এই পাহাড়টা পুত পবিত্র পাহাড়। মূসা নবী জুতা খুলে পাহাড়ে উঠলে আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মূসা নবী কয় মালিক জানতে বড় মন চায়, আমি তোমার সাথে কথা বলি, আমি ছাড়া আর কেউ কি কথা বলে? সুবহানাল্লাহ জোরে হইতেন না। তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূসা তুমি আমার সাথে কথা বলো, মাঝখানে পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে, ওরা জমিনে বসে আমার সাথে কথা বলবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা নবী জানতে চায় মালিক কোন উম্মত? আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী কয় মালিক কও কি তুমি এরা কোন পাহাড়ে যায় কথা কইব? আমি তো তোর পাহাড়ে আসি, ওরা কোন পাহাড়ে যায় কথা বলবে? আল্লাহ বলে মূসা এরা পাহাড়ে আসতে হবে না, এরা যেখানে নামাজে দাঁড়াবে ওখান থেকেই আমার সাথে কথা বলবে। तमाम পৃথিবীটারে আমি তাদের জন্য মসজিদ বানায়া দিছি, তোমার জন্য জায়গা নির্ধারিত, কিন্তু আমার বন্ধুর উম্মতের জন্য কোনো নির্ধারিত জায়গা নাই। পাহাড়ে দাঁড়ায় নামাজে দাঁড়াবে, পাহাড় থেকেই কথা শুরু হবে। ঘরে বসে নামাজে পড়বে, ঘর থেকেই কথা শুরু হবে। মসজিদে নামাজে আসবে, মসজিদ থেকেই আমার সাথে তার কথা শুরু হবে।
তো আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানে আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসা নবী কয় মালিক, বুঝলাম ওরা নামাজে দাঁড়ায় তোমার সাথে কথা বলবে, কেমনে কথা কইব? আল্লাহ কই নামাজি যখনই কইব আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আমি আল্লাহ বলি লিমানিল হাম, ও নামাজি আমার গোলাম কার প্রশংসা করো। শুরু হয়ে গেছে আল্লাহর সাথে কথা, সুবহানাল্লাহ জোরে বলে। তখনই আমার নামাজি বান্দা কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ নিজের পরিচয় দিতেছে না, আল্লাহ পরিচয় না দিয়া প্রথমে নিজের গোপন রেখা কথা শুরু করে। যখনই নামাজি কয় আলহামদু, আল্লাহ তখনই কয় লিমানিল হাম, কার প্রশংসা তুমি করো? নামাজি কয় লিল্লাহ, আমার আল্লাহর। তখন আল্লাহ নামাজির কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ তখনও নামাজিরে কয় মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। তখনও আল্লাহ নিজের পরিচয় দেয় না, আল্লাহ তখনও কয় মানির রহমান মানির রহিম। কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক যিনি। দেখেন কত সুন্দর আল্লাহর সাথে নামাজি কথা কয়, আল্লাহ নিজের গোপন রাখে। যখনই কয় কিয়ামত দিবসের মালিক যিনি, তখনই আল্লাহ নিজের পরিচয় দেয়। আল্লাহ তখন কয় বান্দারে, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছো, এতক্ষণ পর্যন্ত যারে তুমি রব বলেছো, মালিক ইয়াউমিদ্দিন যারে কইছো, আমি সেই রব, আমি তোমার আল্লাহ। তখন নামাজি আল্লাহর পরিচয় পাইয়া আত্মহারা হইয়া আল্লাহকে কয় মালিক, তুমি বুঝি এতক্ষণ আমার সাথে কথা কইছো, তাহলে শোনো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে শুধু সাহায্য চাই। এতক্ষণ খালি কইছে তিনি তিনি তিনি। আল্লাহ যখন কয় আমি আমি, তখনই নামাজি কয় তুমি তুমি। তো আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে তখন কয় বান্দা কি চাস তুই ক, আমি আল্লাহ তোর উপর খুশি, তুই কি চাস বল। তখনই নামাজি কয় ও মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে তুমি জান্নাতের রাস্তাটা দেখাই দাও, আমি আর কিছু চাই না, আমাকে জান্নাতের রাস্তাটা তুমি দেখাও। নামাজি তখন কয় না আমারে 5 তলা বাড়ি দাও, নামাজি কয় না আমারে 10 কাঠা জমি দাও, নামাজি কয় না তখন আমারে এমপি বানাও। নামাজি আল্লাহর কাছে যেটা চাওয়ার এটাই চায়, কয় মালিক আমারে জান্নাতের রাস্তাটা তুমি দেখাও। এইভাবে আল্লাহ এত সুন্দর করে নামাজির সাথে কথা কয়। এবার মুসা নবী কয় মালিক একটু জানতে মন চায়, নামাজি তো তোমার সাথে কথা বলে নামাজে দাঁড়ায়া, কিন্তু তুমি কেমনে কথা কও? আল্লাহ কয় মুসা, আমি নিজের থেকে কখন কথা কই জানুনি? যখনই আমার বন্ধুর উম্মত কোরআন তেলাওয়াত করব, তখন আমি তার সাথে কথা শুরু করে দেই। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ।
আরো জোরে সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুরে কয়, বন্ধু তুমি উম্মতরে জানাও, মুসাল্লি ইউনাজি রাব্বাহ, নামাজি নামাজে আমার সাথে কানাকানি করে। সুবহানাল্লাহ। নামাজি নামাজে আমার সাথে কানাকানি করে। ওয়াজকুরুনি, নামাজে দাঁড়ায় তিনি আল্লাহর সাথে কানাকানি করে। হযরত উমর, হযরত আলী পাশে দাঁড়ায় রইছেন। নামাজ শেষ হলে পরে উমর সালাম দিয়া বলতেছেন, ও আল্লাহর ওলি, আমরা আপনার কাছে এসেছি। কারা আপনারা? কয় আমি উমর, আর ইনি নবীর সাহাবী আলী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনায়, নবীজি এখন মদিনায় নাই, রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু রসুল মদিনায় থাকতে আপনি ইয়ামিন ছিলেন, গেলেন না কেন? রসুল না দেখা নবীর এত বড় আশিক কেমনে হইছেন? যেই নবী ইন্তেকালের আগে পরনের জুব্বা আমি উমরকে দেয় না, যেই নবী তার নিজের জুব্বা আবু বকররে দেয় না, যেই নবী তার পরনের জুব্বা উসমানরে দেয় না, সেই জুব্বা রসুল আপনারে দিয়া গেছে। গেলেন না কেন? নবীরে দেখলেন না কেন? আজ করিনি কই আমার মার খেদমতের কষ্ট হবে। আমি মাকে বলেছিলাম, মা গো, আমার নবী মদিনায়, একটু দেখতে মন চায়, দেখতে মন চায়। মা তখনই কইছিল, বাবা ওয়াইজ, মদিনায় নবীরে দেখতে যাবা, এর চেয়ে খুশির কোনো খবর হতে পারে না। কিন্তু আমি মা তো অন্ধ, আমারে কে খাওয়াইব, কে আমারে ঘুম পাড়াইব, আমার কে খাওয়াইব, কে ঘুম পাড়াইব? শিশুকালে আমি মা তোমারে যেইভাবে খাওয়ায় খাওয়ায় ঘুম পাড়াইছি, আজকে বৃদ্ধ বয়সে তুমিও আমি মারে খাওয়ায় খাওয়ায় ঘুম পাড়াইতেছ। আমি মার খেদমত কি করব? মারে কার কাছে রেখে যাইবা? কার কাছে রেখে যাবা? এজন্য আমি যেতে পারি নাই। কিন্তু মা তো হাত বাড়িয়ে দিছে, কই মালিক, আমার সন্তান ওয়াইজ তোমার হাবিবরে দেখতে মদিনায় যেতে চায়, কিন্তু আমি মার কারণে যেতে পারে না। এই খবরটা তুমি তোমার হাবিবরে জানাই দিও, এই কথাটা তুমি তোমার বন্ধুরে জানাই দিও। আমি মা তোমার কাছে হাত উঠাইছি, আমার ওয়াইজকে শুধু ওলি বানাইলে আমি খুশি না, জগতের ওলিদের সর্দার তুমি বানায় দিও। আর আমার ওয়াইজ হাত উঠাইলে হাত ফেরত দিও না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি মা বলতেছি, আমার ওয়াইজ হাত উঠাইলে হাত ফেরত দিও না। এজন্য ওয়াজ করুনি মুস্তাজাবুদ দাওয়া হয়েছেন, মুস্তাজাবুদ দাওয়া হয়েছেন, তাবিইনদের ভিতরে শ্রেষ্ঠ তাবিইন হয়েছেন। রাসূল নিজে উপাধি দিয়া গেছেন, আমার ওয়াইজ তাবিইনের ভিতরে শ্রেষ্ঠ তাবি। কারণ রাসূলের যুগে আইসা রাসূলকে দেখতে পারলে তো সাহাবী হইতো, না দেখার কারণে তিনি তাবি, কিন্তু তাবির ভিতরে শ্রেষ্ঠ তাবি উপাধি রাসূল দিয়া গেছেন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, মার খেদমত, মার দোয়া তো ওই সন্তানই করবে, মার দোয়া তো ওই সন্তানই নিবে যেই সন্তানের ব্যাপারে মা হক আদায় করেছে, বাবা হক আদায় করেছে। ভাইরা বন্ধুরা, যেই সন্তান মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, দিনের বুঝ না। এ যুবক ভালো করে শুনো, তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মাজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া। এলাকার ভিতরে যেই মানুষটা বড় দুর্বল, ওই মানুষটার উপরে জুলুম করবা না, অন্যায় করবা না, সম্পদ দখলে নিবা না, হাত উঠাইবা না, বকাঝকা করবা না। কারণ দুর্বল মানুষটা মেম্বারের কাছে বিচার দিবে না, এমপির কাছেও বিচার দিবে না, চেয়ারম্যানের কাছেও বিচার নিয়ে যাবে না। কারণ এমপি, মেম্বার, চেয়ারম্যান তোমার লোক। বিচার বসায় দিব আল্লাহর আদালতে, বিচার বসায় দিব হাইকোর্টে, বিচার বসায় দিব মালিকের দরবারে। এজন্য রাসূল কয়, দুর্বল যদি কয় মালিক, মেম্বারের কাছে যাই নাই, চেয়ারম্যানের কাছে যাই নাই, না দুনিয়ার মানুষের কাছে যাই নাই, তোমার আদালতে বিচার দিলাম। রাসূল বলেন, বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে গ্রান্টেড হতে দেরি হয় না। বুদ্ধিমান কখনো আল্লাহর আদালতে মামলা লইয়া কবরে যায় না।
বোকা যারা এরা দুনিয়ার মামলা আল্লাহর আদালতে লইয়া হাজির হয়, বুদ্ধিমান দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করে। কারণ আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। দুনিয়ার আদালতে জজ সাহেবরে ম্যানেজ করা যায়, মিনিস্টার দিয়া ফোন দেওয়ানি যায়, এমপি দিয়া ফোন দেওয়ানো যায়, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহরে ফোন দেওয়ার সাহস কারো আসেনি। এজন্য আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। এই আদালতে মামলা লইয়া যাইও না। মানুষের হক মাইরা যারা কবরে গেছো রেডি থাকো, মামলা কিন্তু আল্লাহর আদালতে। ভাইয়ের হক মারছো, বোনের হক সম্পদ নষ্ট করেছো, বাবা মারা যাওয়ার পর বাইরে তুমি ঠকাইছো, বোনরে তুমি ঠকাইছো, বোনের সম্পদ তুমি দেও নাই, মনে রাখো মামলা কিন্তু কার আদালতে? জোরে কও, কার আদালতে? আল্লাহ। নামাজ এখন তো কাজা হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিয়ে দিব, কিন্তু বইনের সম্পদ না দিয়ে কবরে গেছো, মাফ নাই। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? বিদেশ থেকে ভাইয়ের টাকা পাঠাইছে, বিশ্বাস কইরা তুমি সেই ভাইয়ের টাকা নিজের ইচ্ছা মতো ব্যয় করছো, নিজের সম্পদ বাড়াইছো, মামলা কিন্তু বাংলাদেশের আদালতে না। কার আদালতে? আল্লাহর আদালতে। কঠিন। এই সম্পদ কারে দিয়ে যাইতেছে? কেউ কি সম্পদ নিয়ে কবরে যায়? যে সন্তানরে দিয়ে যাইতেছে, বুক করতেছে সন্তান, ফিডা খাইবাই তুমি একা, বুক করবো সন্তানে, মাইর খাইবা। ছেলে কইবা আল্লাহ আমি জানি না, এটা আমার আব্বা আমারে দিয়া গেছে, হে বাচ্চা যাইব। কিন্তু তুমি বাবা যে দিয়া গেছো, যা মাইরার গুতা আছে সব তোমার কপালো। এই দুনিয়াতে যে মানুষগুলো হারাম টাকা ঘরে ঢুকায়, এদের মতো বোকা দুনিয়াতে আর কেউ নেই। সুদের টাকা দিয়া ঘরে ঢুকাইয়া ঘর বানাইছো, এই ঘরের রুমে এক রুমে তুমি থাকছো, বাকি 5 রুমে থাকছে ভাই বেরাদর, মা বাবা, আত্মীয় স্বজন। হাসরের মাঠে আল্লাহ এই 10টা রুমের হিসাব তোমার কাছ থেকে একা নিব। তুমি থাকছো এক রুমে, 9 রুমে থাকছো অন্য মানুষ, হিসাব ওদের দেওয়ার কথা, কিন্তু ওরা হিসাব দিবে না, হিসাব দিবা তুমি একা। এক পাতিল ভাত রান্না হইছে, তুমি খাইছো 1 প্লেট ভাত, কিন্তু 9 প্লেট ভাত খাইছে বাকিরা। পুরা পাতিলের ভাতের হিসাব আল্লাহ তোমার কাছ থেকে একা নিব, কারণ এই পাতিলের ভাতটা ছিল তোমার হারাম টাকায়। একথা জানার পরও যে মানুষটা হারাম টাকা ঘরে ঢুকাইছে, সে বুদ্ধিমান না বোকা? আওয়াজ দিয়া বলেন। বুক করব সবে, হিসাব দিব আমি একা। কেন? আমি ইজাতের বুক কেন, এই ধরনের কামাই কেন করব যে সবাই খাইবো, হিসাব দিব আমি একা? সন্তানে তো একটু আদরের কলিজার টুকরা স্ত্রীও এতটুকু কইব না যে আমার কারণে আমার স্বামী কামটা করছিল, আল্লাহ আমারে কিছু শাস্তি দিয়া দেব। কইব আল্লাহ আমি কিছু জানি না, আমি কিছু জানি না, মাইরার গোতা যা আছে তাইলে দেব। আমি কি কইছিলাম ঘুষের টাকা আর সুদের টাকা দিয়ে আমারে কাপড় কিনে দিত, অলংকার কিনে দিত? সুদের টাকা দিয়ে আমার অলংকার কিন্তু আমি কি কইছি? 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া বদদোয়া। সাবধান, মুসাফিরের কাছ থেকে বদদোয়া নিবেন না। মুসাফিরের কাছ থেকে দোয়া নিলে রসুল বলেন সাথে সাথে কবুল। 3 নাম্বার হলো বাপ মার দোয়া বদদোয়া। বাপ মায় দোয়া করলো দোয়া কবুল, বাপ মায় বদদোয়া দিলে বদদোয়া কবুল। গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ রসুল। নবীজি কোন গ্যারান্টি নিজের থেকে দেয় না, আল্লাহর থেকে ফাইয়া দেয়? আল্লাহ থেকে ফাইয়া না, তো রসুল গ্যারান্টি দিছে। এজন্য আব্দুল কাদের জিলানী একজন না, আমি প্রায় বয়ানে বলি 1000 আব্দুল কাদের জিলানীও যদি আপনি ঘরে দাওয়াত করেন আর তারা সবাই মিলে আপনার জন্য হাত উঠায়, দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। হইতে পারে আশা করি, যেহেতু আল্লাহর ওলি তারা, কিন্তু গ্যারান্টি নাই। রসুল বলেন ভাঙ্গা করে মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, 100% গ্যারান্টি আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে যে মার দোয়া কবুলের গ্যারান্টি দিছে রসুল, যে বাবার দোয়া কবুলের গ্যারান্টি দিছে রসুল, ওই বাবার কাছ থেকে দোয়া নিয়া ওই মাজার বাবার কাছে দোয়া লইতে যাও। ঠিক না? নিজুরা বলেন, যে বাবার দোয়ার কবুলের গ্যারান্টি আমার রসুল দিছে, এই বাবার দোয়া না লইয়া তুমি সিলেট শাহজালাল দরগা বাবার দোয়া নিতে যাও। কষ্ট পাইলিছেন?
তাম দুনিয়ার সব মানুষকে তুমি খুশি করলা, মা খুশি নেই, বাবা খুশি না, আল্লাহ বলেন আমি আল্লাহ খুশি না। আর যদি তোমার বাপ মা তোমার উপর খুশি থাকে, আমি আল্লাহ তোমার উপর খুশি। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বলবেন হুজুর আমার মা যদি আমার উপর জুলুম করে, বাবা যদি জুলুম করে, বাপ মা যদি আমার সম্পদ কম দেয়, তবুও কি আমি ভালো আচরণ করব? এই প্রশ্ন রাসূলকে সাহাবী করছেন, আল্লাহ রাসূলকে সাহাবী প্রশ্ন করেছেন। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জালামা, রাসূল জবাব দিয়েছেন ওয়া ইন জালামা ওয়া ইন জালামা ওয়া ইন জালামা। বাপ মা যদি জুলুম করে, তবুও তুমি জুলুম করতে পারবা না। তুমি সন্তান হিসেবে বাপ মার সাথে ভালো আচরণ করাই লাগবে। হ্যাঁ, জুলুমের বিচার আল্লাহর আদালতে হবে। 3 সন্তানের ভিতরে যদি কাউকে বাবা ঠকায়, কাউকে কাগজে লিখকে সমিত দেয়া দেয়, আল্লাহর আদালতে বাবার বিচার হবে। কিন্তু দুনিয়ার নিজাম, রাসূল বলেছেন সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না। এবার তুমি মানো আর না মানো, এটা আমার রাসূলের আদেশ নির্দেশ। দুনিয়াতে সন্তান শুধু এতটুকুর জন্য মার সাথে ভালো আচরণ করবে, বাবার সাথে ভালো আচরণ করবে। সম্পদ যদি তার নাও দেয়, শুধু মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে, এই বাপ মার উসিলামে দুনিয়া দেখছি, শুধু এতটুকুর কারণে বাপ মা সন্তানের কাছে ভালো আচরণ পাও না, ভালো আচরণ পাও না। মারে ভাত না দিয়া, বাবারে ঘর থেকে বের করে দিয়া কারে খুশি করতেছো? সারা দুনিয়া তোমার উপর খুশি থাকলে তো আল্লাহ খুশি না, আল্লাহ খুশি না। এই কথাগুলি কে বলবে আপনারে? সন্তান যদি মাদ্রাসায় পড়ান তবে তো শুনবেন, ঠিক কিনা জোরে বলেন? কোথায় গেলে এই শিক্ষা লাভ করবে আপনার সন্তান? কোথায় গেলে, কোন প্রতিষ্ঠানে পড়লে বলেন? আজ সারা বাংলাদেশে আপনি দেখেন যতগুলা বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, বড় বড় শিক্ষিত মানুষের বাপমা বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছে। কয়জন আলেমের বাপমা আছে? কয়জন হাফেজের বাপমা আছে? সন্তান লালন পালন করতেছেন, জন্ম দিছেন, সন্তানে কামাই খাইবেন কেন? আপনার জন্য যা রিজিক, এটা আল্লাহ আপনার দুনিয়াতে আসার আগেই বরাদ্দ করে রাখছে। সন্তানের কামাই খাইতে হবে না, এই চিন্তা বাদ দেন, এই নিয়ত বাদ দেন। নিয়ত করেন আমার সন্তান যেন আমার আখিরাতের পুঁজি হয়, আমার সন্তান যেন আমার সদকায়ে জারিয়া হয়। রিজিক তো আল্লাহ আমাকে দুনিয়া আসার আগেই পাঠিয়ে দিছে। এজন্য দুনিয়াতে সন্তান আসার আগে মার বুকে আল্লাহ দুধ আগে ফাটায়। দুধ পরে আসে না আগে আসে? আগে আসে। আল্লাহ বুঝায় রিজিক কিন্তু আগে পাঠিয়ে দিছি, তুমি যাওয়ার আগে তোমার রিজিক পাঠিয়ে দিছি। মরণ পর্যন্ত আমি আল্লাহ এভাবেই তোমার রিজিক তোমার আগেই থাকবে। অতএব রিজিকের পিছনে দৌড়ায় না, রিজিকের পিছনে দৌড়ায় না। বদ্ধ নিয়েন না, বদ্ধ নিও না যুবক। তোমার আমার জীবনে বাতি আল্লাহ জ্বালাইয়া দিছে, কিন্তু জ্বালাইয়া দেয় নাই। এই বাতি যদি জ্বালাইতে হয়, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে। আমার আপনার জীবনের যে বাতি আছে, এই বাতিও আল্লাহ জ্বালাইয়া দিবে যদি বাপ মা থেকে লাইন ওকে থাকে। বাপ মা হলো সন্তানের জীবনের পাওয়ার হাউস, ওখান থেকে লাইন যদি ওকে থাকে। মুরব্বীরা তোমার জীবনে পাওয়ার হাউস, উলামায়ে কেরাম তোমার জীবনে পাওয়ার হাউস, সমাজের আলেমরা তোমার পাওয়ার হাউস। আলেমদের দোয়া যদি থাকে, মুরব্বীদের দোয়া থাকে, বাপ মার দোয়া থাকে, আল্লাহ বলেন জিন্দেগির বাতি আমি জ্বালায় দেব। বাতি জ্বালাবে কে? আল্লাহ বাতি তখন জ্বালায় দিবে। লাগায় দিছে আল্লাহ, জ্বালায় দেয় নাই। জ্বালানোর জন্য আপনার লাইন ওকে করা লাগবে, মাদ্রাসার সাথে মহব্বত করা লাগবে, ছাত্রদেরকে ভালোবাসতে হবে, উস্তাদদেরকে মহব্বত করতে হবে, আলেম ওলামার দোয়া নিতে হবে, আর মা বাবার কথা মতো চলতে হবে। কোনোদিন কোন সন্তানের ব্যাপারে বাপ মা অমঙ্গল চায় না, ভালোই চায়। তুমি সন্তান বুঝো না বিদায় বাবার কথাটা মানো না। বুঝবা একদিন, যেদিন তুমি লাইন পাবা না, চোখে অন্ধকার দেখবা। হাকিমুল উম্মত থানবী বলেছেন যে বাপমার দোয়া থাকবো সন্তানের পিছনে, 1 নম্বর ফায়দা, আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়াইয়া দেয়। 2 নম্বর, আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত বাড়াইয়া দেয়। 3 নম্বর, আল্লাহ পাক তার সন্তানকে মানুষের মতো মানুষ বানায়। 4 নম্বর, ওই সন্তানকে আল্লাহ পাক মক্কা মদিনা জিয়ারত করায়। যেই সন্তানের পিছনে বাপমার দোয়া থাকবে, আর বাপমার দোয়া যে সন্তানের পিছনে থাকবে না, 1 নম্বর ক্ষতি, হায়াতের বরকত পাবে না। অ্যাক্সিডেন্ট তোমার হওয়ার কথা না, তোমারই হবে, কারণ পিছনে মার বদদোয়া, বাবার বদদোয়া। এজন্য মুসা আলাইহিস সালাম যেদিন আম্মা মারা গেছেন, এদিন আল্লাহ বলতেছে মুসা সাবধানে কদম দিও। এখন মার দোয়া নাই পিছনে, সুবহানাল্লাহ। তোমার মার দোয়া অফ হয়ে গেছে, কারণ আজ মা দুনিয়াতে নেই। যে সন্তানের বাপমা মারা যাবে, মারা যাওয়ার লক্ষণই হলো এখন থেকে দুনিয়ায় তুমি সাবধানে চলতে হবে। এতদিন যা চলছো, বিপদ আইলো, মার দোয়ার কারণে আল্লাহ বিপদ কাটিয়ে দিছে।
মুসা নবীর আম্মারে, মুসা নবীর আম্মা এত বড় জলিলুল কদর পয়গম্বর, মা মারা যাওয়ার পরে আল্লাহ কয় মুসা এখন থেকে হুশে ঘুষে হাইটো, এখন থেকে হুশে ঘুষে কদম দিও, কারণ পিছনে মার দোয়া নাই, দোয়া ছিল তোমার ব্যাকআপ। সুবহানাল্লাহ, জোরে বলেন, দোয়া ছিল তোমার জীবনের ব্যাকআপ। এজন্য লম্বা কথা নয়, মাদ্রাসায় পড়ানো দরকার, আসেনি না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আসেনি না নাই? কিয়ামতের মাঠে আল্লাহ বলবে কই হাফেজের বাপমা, কই আলেমের বাপমা? নবীর বাপমা আসলেও আল্লাহ বলবে চিনি না, সরো। নবীর বাপমা আল্লাহ কইব না তোমাদেরকে খুঁজি না। হাফেজের বাপমা কই, আলেমের বাপমা কই? সামনে আসা মাত্রই আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইয়া দিবে। আল্লাহ বলবে দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর তোমরা বাপমার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ নিজে হাসরের মাঠে।